হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরো একটি জিনিস পড়ব। সেটি হচ্ছে যে থিওরি অফ ইকুয়েশন। আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপারে দেখেছি যে ওখানে অনেক থিওরি অফ ইকুয়েশনের কোশ্চেন আসে। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে যে একটি ইকুয়েশন তোমাদের দিয়ে দেওয়া হয়, মেবি এক্স স্কোয়ার প্লাস সামথিং এরকম টাইপসের, এবং যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হয় যে এক্স স্কোয়ার প্লাস কিছু একটা এক্স প্লাস কিছু একটা কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় ডি, হয়তো এটা সি, এরকম টাইপের জিরো। এবার বলা হয় যে এর রুটের মধ্যে যে রিলেশন গুলো হয়, হয়তো বললো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বা হয়তো বললো যে হোয়াট ইজ দ্য আলফা প্লাস বিটা সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, হোয়াট উইল বি দ্যাট, বা হয়তো ডিফারেন্স কত, এরকম টাইপের কোশ্চেন কিন্তু অ্যারাইজ করে। তো আমরা থিওরি অফ ইকুয়েশনে কি জানি? বাই দ্য রুটস অফ রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট অনুযায়ী তো আমরা এটা বলতে পারি, যদি কোনো একটা নর্মাল ইকুয়েশন হয়, একটা স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশন যেটা কিনা ax ইকুয়াল টু বি, এটা যদি হয় তাহলে বাই দ্য থিওরি অফ দ্য রুটস অফ কোএফিসিয়েন্ট, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট মানে রিলেশন বিটুইন রুট, এর রুট যদি হয় একটা আলফা আর একটি বিটা। আচ্ছা, এখানে দুটো রুট কেন নিলাম? যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার হাইয়েস্ট পাওয়ার 2, তো এটা দুটো রুট থাকবে, তাই রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট অনুযায়ী তো আমরা এটা বলতে পারি যে আলফা বিটা যদি এর রুট হয় তাহলে রিলেশনটা কি হবে এই আলফা বিটার সাথে আর এই এ বি এর সাথে? কি রিলেশন হবে? আমরা এটা জানি যে আলফা প্লাস বিটা মানে সামেশন অফ রুট is equals to the minus of a by 1. What is a by 1? a by 1 মানে হচ্ছে যে এই a আর সেটাকে ডিভাইড করবে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এখানে 1 নিয়েছি, যদি 1 না হয়, যদি এখানে a হয়, এই ইকুয়েশনটাকে যদি আমরা চেঞ্জ করে দিই একটু, তাহলে যদি এটা চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? এখানে ধরো a হলো, এখানে ধরো b হলো, এখানে ধরো c হলো, তখন কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। আর আলফা আর বিটা মানে এটা এই থার্ড পজিশনটা বোঝাচ্ছে, এটা হবে সি বাই এ। আর এটা যদি কিউবের ইকুয়েশন হয় মানে এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়াল টু যদি 0 হয়, তখন এই জায়গাটাই হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর একটি ইকুয়েশন হবে, আর আলফা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা একটি হবে, আর আলফা বিটা গামা এটা একটি হবে। এই প্রত্যেকের রিলেশন হবে, এটার রিলেশন হবে মাইনাস বি বাই এ, এটার রিলেশন হবে প্লাস সি বাই এ, আর লাস্টের রিলেশন হবে মাইনাস ডি বাই এ। এই যে রিলেশনটা, এই রিলেশন গুলোকে বলে দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট বলতে এই এ, এই বি, এই সি আর এই ডি, এগুলোকে কোএফিসিয়েন্ট বলে, যেখানে ডিটা হচ্ছে কনস্ট্যান্ট আর এবিসি হচ্ছে এনি রিয়েল নাম্বার। তাহলে রিলেশন বিটুইন রুট কোনটা? রুট হচ্ছে আলফা বিটা আর গামা, থার্ড ইকুয়েশন মানে থার্ড ডিগ্রি ইকুয়েশনের জন্য এটা গামা, তিনটে রুট, আর তাদের কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। এই জিনিসগুলো তোমরা মুখস্থ করবে, তাহলে তোমাদের থিওরিটা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আরো একটি জিনিস আজকে জেনে নেব, সেটি হচ্ছে যে কতগুলো ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আজকে একটু ডিসকাস করব। দেখো, ম্যাট্রিক্স আমরা জানি কত রকমের হয়। ম্যাট্রিক্স ইন জেনারেল আমাদের বিভিন্ন টাইপের হয়, তাদের মধ্যে হচ্ছে তাদের যে সজ্জাটা বা তাদেরকে যে সাজিয়ে লেখা হয়, রো আর কলাম, এম এন, রো এবং কলামে তাদেরকে যে লেখা হয়। এবার নাম্বার অফ রো এম, নাম্বার অফ কলাম হচ্ছে এন, এবং যখনই এই এম আর এন এই দুটো ইকুয়াল হয়ে যাবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি যে স্কয়ার ম্যাট্রিক্স। যখন এম আর এন ইকুয়াল হয়েছে তখন আমরা তাদেরকে বলি স্কয়ার ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সেরই কতগুলো টাইপ রয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্ট একটা আমরা বলি আইডেন্টিটি। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে?
আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স যার স্কেলারের ভ্যালুই হচ্ছে 1। তার মানে আমি কি বলতে চাইলাম, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স বলতে যার ডায়াগোনাল এন্ট্রি গুলোই হচ্ছে স্কেলার, বাকি সব 0 0 0 0 হবে। এবার এই সির ভ্যালু যদি 1 হয় তখন তাকে কি বলে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং সি এর জায়গায় যদি অন্য কোনো ভ্যালু থাকে, হয়তো 2 বা 3 থাকলো, তখন সেটা কি হবে? 2 ইন্টু আই হবে বা সি আই হবে। তার মানে স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? এ ইকুয়াল টু সাম সি আই, এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলে, যার ডায়াগোনালে স্কেলার থাকবে। এবং সেটা ডায়াগোনালও ম্যাট্রিক্স, অবশ্যই ডায়াগোনাল মানে শুধু ডায়াগোনালে এন্ট্রি থাকবে, বাকি সমস্ত জায়গায় এন্ট্রি গুলো কি হবে? 0 হবে। এবার এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বলতে আমরা কি বুঝি? ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু মানে হচ্ছে যে ওই ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট ইকুয়েশনটা কি? মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি? সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু 0। এই ল্যামডাটাকে কি বলে? আইগেন ভ্যালু বলে। তার মানে কি? ম্যাট্রিক্স এটাকে আমরা লিখবো ফার্স্টে, তারপরে ল্যামডাকে আই দিয়ে মাল্টিপ্লাই করব, এই দুটোকে সাবস্ট্রাক্ট করব, সাবস্ট্রাক্ট করে যে আমরা ম্যাট্রিক্সটা পাবো, এটা করার পর একটা ম্যাট্রিক্স পাবো বি, আমি নাম দিলাম বি। সেই বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুকে আমি 0 করব এবং সেই বি ম্যাট্রিক্সটাকে পাবো সাম ল্যামডা টার্মে। সেই ল্যামডা টার্ম যে ইকুয়েশনটা আমরা পাবো, একটা ল্যামডা টার্মে আমরা ইকুয়েশন পাবো, সেটাকে 0 করব, দিয়ে সেখান থেকে আমরা এই ল্যামডার ভ্যালুগুলোকে বার করে নেব। কি কি ভ্যালু হবে? যেমন অর্ডার তেমন ম্যাট্রিক্সের অর্ডারের উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। যদি ম্যাট্রিক্সের অর্ডার হয় 2 × 2 তাহলে তার দুটো আইগেন ভ্যালু পাওয়া যাবে। যদি ম্যাট্রিক্সের অর্ডার হয় 3 × 3 তাহলে তার তিনটে আইগেন ভ্যালু পাওয়া যাবে। যদি 4 হয় তো 4 পাওয়া যাবে, 5 হলে 5 পাওয়া যাবে, n হলে n পাওয়া যাবে। অর্ডারের উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। আরো কতগুলো ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে যে সাম অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স আমরা কি করে বুঝবো? যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তার মানে কি এ ম্যাট্রিক্সটা আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে যদি আই হয় তখন বলি তাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এবং এই জিনিসটাও তার সাথে সমান হয়, এ ট্রান্সপোজ এও। ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে? এ ইনভার্স মাল্টিপ্লাই করলে যদি আই পাওয়া যায় তাকে বলে ইনভার্টিবল ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স ইনভার্টিবল কখন হয়? যখন তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়। তার মানে কোনো ম্যাট্রিক্সের যদি ইনভার্স থাকতে হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে অবশ্যই কি করতে হয়? নন সিঙ্গুলার হতে হয়। এই নন সিঙ্গুলার মানেই হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। তাহলে সিঙ্গুলার কি? সিঙ্গুলার মানে হচ্ছে যার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। যদি কোনো ম্যাট্রিক্সের 0 একটি আইগেন ভ্যালু হয়, 0 একটি আইগেন ভ্যালু হয়, তাহলে অবশ্যই সেই ম্যাট্রিক্সটি কি হয়? সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সের এ ইনভার্সটা এক্সিস্ট করে না, এক্সিস্ট নট এক্সিস্ট। এটাকে খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে, বারবার এটাকে রিকল করবে। যদি কোনো ম্যাট্রিক্সে 0 অ্যাজ আ আইগেন ভ্যালু হয় তাহলে সেটা ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় এবং তার ইনভার্সটা এক্সিস্ট করে না। যখন তার ইনভার্সটা এক্সিস্ট করে না তখন তাকে আমরা কি বলি? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, যার ডিটারমিনেন্ট ভ্যালু 0। কেন 0? কারণ আমরা জানি যে ডিটারমিনেন্ট ভ্যালু বলতে কি বুঝি আমরা? ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ মানে কি? প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। ডিটারমিনেন্ট ভ্যালু মানে হচ্ছে প্রোডাক্ট অফ দি আইগেন ভ্যালু। আর ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে ট্রেস অফ দি ম্যাট্রিক্স এ মানে কি? মানে সাম অফ দি আইগেন ভ্যালু। ম্যাট্রিক্সের যতগুলো আইগেন ভ্যালু পাওয়া যাবে তাদের সাম হচ্ছে তার ট্রেস, প্রোডাক্ট হচ্ছে কি? ডিটারমিনেন্ট। তাহলে আমরা আজকে কি কি ম্যাট্রিক্স জানলাম? আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স জানলাম, ইনভার্স ম্যাট্রিক্স জানলাম, স্কেলার জানলাম। আরো কিছু ম্যাট্রিক্স আছে যাদেরকে লোয়ার ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে, সেগুলো আছে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? হচ্ছে যার বিলো দা ডায়াগোনাল আর কি হবে? যার লোয়ার মানে হচ্ছে যে লোয়ার গুলোই থাকবে, আপার গুলো সব 0 হবে। যার বিলো দা ডায়াগোনাল থাকবে
মানে ডায়াগোনাল এটা তার নিচে এই জায়গায় থাকবে আর বাকিগুলো সব 0 0 হবে। এখানে কিছু ভ্যালু থাকবে। আর আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে কি, মানে আপারে ভ্যালু থাকবে, এখানে যা থাকার থাকবে, এগুলো সব 0 হবে। এন্ট্রি গুলো সব ডায়াগোনালে নিচের এন্ট্রি সব 0 হবে। তাকে বলে আপার ট্রায়াঙ্গুলার, এটাকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার পাওয়া গেল, আপার ট্রায়াঙ্গুলার পাওয়া গেল, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেল, স্কেলার একটা আইডেন্টিটি হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্সের পার্ট। তাহলে এগুলো আমরা সব জানলাম। ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া গেল, অর্থোগোনাল জানলাম। হার্মিশিয়ান ম্যাট্রিক্স আছে। হার্মিশিয়ান বলতে এ থিটা ইকুয়াল টু আই। এবার হোয়াট ইজ দ্যাট এ থিটা? এ থিটা মানে হচ্ছে এ ট্রান্সপোজ বার করতে পারো বা এ বার ট্রান্সপোজ, এটাকে এ থিটা বলে। মানে এ কে আমরা বার করব, তার উপরে আমরা ট্রান্সপোজ নেব। এ বার মানে হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। এটাকে কি বলে? কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স বলতে যদি কোনো ম্যাট্রিক্স এ হয়, তার কনজুগেট বলতে কি বোঝায়? কনজুগেট বলতে বোঝায় যে ওই ম্যাট্রিক্সের আমরা যে এলিমেন্ট গুলো পাবো তাদের সাইন চেঞ্জ করি। যদি মানে কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, যদি এ প্লাস বি আই হয় বা আই বি হয়, তখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে এ মাইনাস আই বি হয়ে যায়। আই হোপ তোমরা এগুলো সব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রপার্টি। এগুলো তোমরা একটু পড়ে নেবে, এগুলো ভীষণ হেল্পফুল হয় এবং এই থিওরি গুলো জানা থাকলে আমাদের প্রবলেম সলভ করতেও ভীষণই হেল্প হয়। এই প্রত্যেকটা প্রপার্টিকে আমরা কাজে লাগিয়ে কিন্তু অ্যালজেব্রা সলভ করব, অ্যানালিসিস সলভ করব এবং বাকি যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ থাকে, ওই রিলেশন দেয় আমাদেরকে, y2 টা বার করতে হয়, y1 বার করতে হয়। y1 মানে হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, y2 মানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ। এগুলো বার করে আমরা ইকুয়েশন বসালে তখন একটা রিলেশন পাওয়া যায়, যেটা ডিফারেন্সিয়াল মানে ইকুয়েশনের একটি রিলেশন। এইভাবে আমরা এগুলো বার করবো এবং পুট করে দিলে আমরা ইজিলি যে কোশ্চেনটা যেভাবে দিয়েছে সেভাবে করব। I hope you understand all the things. If you have any doubt, please do comment on the video. And please do share, subscribe and support our channel. Thank you for being with us. Please stay with us. Thank you all.